আপনাদেরকে আমি যখনই কোনো কিছু দেখাই না কেন আমি প্রথমত ফর্মুলাগুলো দেখানোর চেষ্টা করি। আমি ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো আবার একটু বলে দিচ্ছি, আপনারা একটু দেখে রাখেন, ঠিক আছে? ত্রিকোণমিতিক ফর্মুলা বা ত্রিকোণমিতি পড়তে গেলে আমাদের 6টা টার্ম লাগে আর কি, সাইন, কস, কোসেক, সেক, তারপর হচ্ছে টেন, আর হচ্ছে কট। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে হচ্ছে আমাদের কাজ। তো সাইনের যে ফর্মুলা আছে, সাইন থিটা হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে 1/কোসেক থিটা। আবার কোসেক থিটা লিখতে পারি হচ্ছে 1/সাইন থিটা, কারণ সাইন আর কোসেক একে অপরের বিপরীত। তারপর যদি চিন্তা করি কস থিটা হচ্ছে আমরা লিখতে পারি 1/সেক থিটা। আবার সেক থিটা লিখতে পারি হচ্ছে 1/কস থিটা, কারণ কজ আর সেক হচ্ছে একে অপরের বিপরীত। তারপরে লিখতে পারি হচ্ছে টেন থিটা লিখতে পারি হচ্ছে 1/কট থিটা। আবার হচ্ছে কট থিটা লিখতে পারি হচ্ছে 1/টেন থিটা, 1/টেন থিটা। এগুলো একদম বেসিক, যে সাইন আর কোসেক হচ্ছে একে অপরের বিপরীত, তারপর হচ্ছে কজ আর সেক হচ্ছে একে অপরের বিপরীত, টেন আর কট হচ্ছে একে অপরের বিপরীত। আচ্ছা, আমাদের আরো কিছু ফর্মুলা আছে, সেটা হচ্ছে টেন থিটা আমরা লিখতে পারি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এগুলো আমি অনেকবার অসংখ্য ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাইন থিটা বাই কস থিটা। কিন্তু প্রত্যেকবারই ম্যাথ করার আগে ডেফিনেটলি ফর্মুলাগুলো একবার একটু রিকল করে নেবেন, তাহলে হচ্ছে বেটার হয়। কস থিটা বাই সাইন থিটা। তারপর আরো কিছু ফর্মুলা আছে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, এটা একটা ফর্মুলা। তারপর হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তারপর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এই তিনটা ফর্মুলা মূলত হচ্ছে অনেক কাজে ব্যবহার করা হয়, প্লাস এই দুইটা ফর্মুলা অনেক কাজে ব্যবহার করা হয়। আর আগে যে তিনটা দেখাইলাম সেই তিনটা একদম বেসিক আর কি, যে কোনটা কোনটার বিপরীত সেটা যদি জানা থাকে তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে ফর্মুলাগুলো কিভাবে হবে আর কি, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলা। মানে যে কোনো ভার বা যখনই আপনারা ম্যাথ করতে যাবেন ডেফিনেটলি আর কি ফর্মুলাগুলো আগে একবার লিখে নেবেন, এটা আপনাদের জন্য বেটার হবে আর কি। বা যখনই যে কোনো সাবজেক্ট করতে যান না কেন প্রথমে তো এই বেসিকটা একটু দেখে রাখবেন, সেটা ফর্মুলা হইতে পারে বা অন্য যে কোনো কিছু হইতে পারে। তারপর হচ্ছে মেন ম্যাথ করতে যাবেন অথবা মেন ম্যাথে ঢুকবেন আর কি। ক খ করাই, তারপরে এটারই আরেকটা ভার্সন আছে এই সেম উদ্দীপক দিয়ে আরেকটা জিনিস সেটা করানোর চেষ্টা করবো আর কি। তো এই ম্যাথ যদি কারো কমন করে থাকে বলতে পারেন আর কি। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সই তো, যে কোনো ভাবে হোক না কেন আম, সবারই এটা কাজে লাগবে আর কি। আচ্ছা, এখন এটা সলভ করার জন্য দেখো বলে দিচ্ছে কি এবিসি একটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে একটা কোণ 90 ডিগ্রি, তার মানে ডেফিনেটলি এটা কি একটা সমকোণী ত্রিভুজ। আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আচ্ছা আঁকলাম, এটা হচ্ছে এ, কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে হচ্ছে এইটাকে রাখতে হবে কি বি, হচ্ছে সি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এখানে হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি এর মান হচ্ছে 12 সেন্টিমিটার। আমার কাছে জানতে চাইছে এসি এর মান। তাহলে এই জিনিসটা আমরা করবো অ্যাকচুয়ালি পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি বলতে পারবেন কেউ? উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আশা করি এই ফর্মুলা সবাই জানেন আর কি, পিথাগোরাস উপপাদ্য যেটা, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার, সবারই জানার কথা এটা আর কি। এখন এই চিত্রের ক্ষেত্রে লম্ব কোনটা? লম্ব হচ্ছে আমাদের এবি, তাহলে এবি স্কোয়ার, ভূমি হচ্ছে আমাদের বিসি, বিসি স্কোয়ার, অতিভুজ হচ্ছে আমাদের এসি, এসি স্কোয়ার। আমার কাছে এই যে এসি এর মানটা কি করতে চাইছে, জানতে চাইছে আর কি, ঠিক আছে? তাহলে আমি যদি ক্যালকুলেশন করে ফেলি, এবি এর মান যদি বসাই দেই 5, 5 এর উপর স্কোয়ার হলে কত হয়? 25। বিসি এর মান হচ্ছে 12, 12-এর উপর যদি স্কোয়ার হয় তাহলে হচ্ছে 144 এসি। আচ্ছা, এই যে স্কোয়ার, স্কোয়ারটা যদি দুই পাশে পাঠিয়ে দিই তাহলে পুরোপুরি হচ্ছে রুট হয়ে যাবে, ঠিক আছে? পুরোপুরি হচ্ছে রুট হয়ে যাবে। আচ্ছা, আমি যদি একটু সাইডে করি এখন, এই 144 আর 25 যদি যোগ করি তাহলে হচ্ছে 169,
169কে যদি রুট করা হয় তাহলে হবে হচ্ছে গিয়ে 13। তাহলে এসি এর মান হচ্ছে গিয়ে 13 সেন্টিমিটার। আশা করি বুঝাইতে পারছি। এসি এর মান হচ্ছে 13 সেন্টিমিটার। খুবই সিম্পল একটা ম্যাথ, জাস্ট পিথাগোরাস উপপাদ্য দিয়ে আমরা সলভ করতে পারি। আমি আবার বলতেছি, পিথাগোরাস উপপাদ্যটা কি, সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, আমি আবার বলতেছি পিথাগোরাস উপপাদ্যটা কি। পিথাগোরাস উপপাদ্য হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো এসি এর মানটা বের করছি ঠিক পিথাগোরাস উপপাদ্য দিয়েই আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখন যদি সেকেন্ডটা করার চেষ্টা করি, এটা তো 1 নাম্বারটা করলাম, সেকেন্ডটা যদি করার চেষ্টা করি, এগুলো একটু মুছে দিই, একটু মুছে দিই। এখানেই করবো আর কি, যে কোশ্চেনটা এখানে আছে যেহেতু এখানেই করব। আচ্ছা, এখানে আমার কাছে বলছে কোন সি যদি থিতা হয়, তাহলে আমি যে ত্রিভুজটা আঁকছিলাম ওই ত্রিভুজটা যদি আবার একটু আঁকি, যেহেতু সমকোণী ত্রিভুজ, এবং কোন বিটা বলে দিচ্ছে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে কোন বি এর জায়গায় হচ্ছে 90 ডিগ্রি রাখলাম। আর এটা হচ্ছে এ বি সি। আমাদের এ বি দেওয়া ছিল 5 সেন্টিমিটার, কোশ্চেনে দেওয়া ছিল। বিসি দেওয়া ছিল 12 সেন্টিমিটার, কোশ্চেনে দেওয়া ছিল। আর একটু আগে এসি সলভ করে আমি কত পেয়েছিলাম, 13 সেন্টিমিটার পাইছিলাম। আচ্ছা, এসব কিছু হচ্ছে আমার দেওয়া আছে। এখন এই জিনিসটার মান আমাকে বের করতে বলছে, সাইন থিতা প্লাস কস থিতা আর কি। ঠিক আছে, তো সাইন থিতার একটা ফর্মুলা আমরা জানি, এটা আমি অনেকবার দেখানোর চেষ্টা করছি। সাইন থিতা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা বাই লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এখানে কোন সি ইকুয়াল টু থিতা দ্বারা কি বুঝাইছে, এই যে এটা হচ্ছে আমাদের কি হবে, থিতার হবে। থিতা কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব হয়, তাহলে 5 হচ্ছে আমাদের কি, লম্ব। যদি এটা লম্ব হয় তাহলে 12 হচ্ছে আমাদের ডেফিনেটলি কি, ভূমি। অতিভুজ না আমার কোনো চিন্তা নেই, এটা সবসময় আমার কি হয়, অতিভুজই হয় আর কি। ঠিক আছে, তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে 5। আচ্ছা, যেটা বলার চেষ্টা করছিলাম, এই যে কোন সিটা যদি থিতা হয় তাহলে এর বিপরীত কোণটা হচ্ছে লম্ব। যদি কোন এটা যদি থিতা দিয়ে দিত আমাদেরকে, তাহলে এর বিপরীত বাহুটা অর্থাৎ বিসিটা আমি তখন কি চিন্তা করতাম, লম্ব চিন্তা করতাম। আচ্ছা, এখন এখানে এসে আমাদের কোন সি থিতা যেহেতু ধরছে, আমাদের আর সমস্যা নেই, এই বিটা হচ্ছে আমাদের কি, লম্ব। তাহলে লম্বর মান হচ্ছে 5 বসাই দিলাম, আর অতিভুজ হচ্ছে এসি হচ্ছে 13। তার মানে সাইন থিতার মান হচ্ছে আমি পেয়ে গেছি 5/13। আচ্ছা, এরপরে কস থিটা বের করবো। কস থিটার আমাদের একটা ফর্মুলা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমির মান কত, ভূমির মান হচ্ছে 12, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 13। এটা হচ্ছে কস থিটা। এখন দুইটাকে কি করতে বলছে, আমাকে দুইটাকে যোগ করতে বলছে। আমি এই যে সাইন থিটা আলাদা করে বের করছি, কস থিটা আলাদা করে বের করছি, এখন এই দুইটাকে কি করে দিব, যোগ করে দিব সিম্পলি আর কি। ঠিক আছে, অন্য পেজে করার চেষ্টা করি। সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটার মান কি পাইছিলাম, সাইন থিটার মান পাইছি 5/13। তাহলে সাইন থিটার পরিবর্তে লিখলাম 5 বাই হচ্ছে গা, আচ্ছা এটা উপরে নিচে লিখি নাইলে কনফিউজ হয়ে যাবা। সাইন থিটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 5/13 প্লাস কস থিটার মান কি পাইছিলাম, কস থিটার মান পাইছিলাম হচ্ছে 12/13। কস থিটার মান হচ্ছে 12/13। এখন জাস্ট কি করবো, এলসিএম করবো, মানে লসাগু করবো আর কি। তাহলে লসাগু হচ্ছে 13 হবে, 13কে 13 দ্বারা ভাগ দিলে কি থাকে, 1, 1 এর সাথে হচ্ছে 5 গুণ হবে, তাহলে 5 একে 5। 13কে 13 দ্বারা যদি ভাগ দিই তাহলে হয় হচ্ছে 1, 1 এর সাথে 12 গুণ হবে, 12 একে 12, 12 আর 5 হচ্ছে 17, 17/13। তার মানে এটার মান কত, 17/13। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝাইতে পারছি। উম, উম, উম। এটা একটা সৃজনশীল করানোর চেষ্টা করলাম, সৃজনশীলের ক আর খ, বা কি টাইপের কোশ্চেন আসতে পারে। কোশ্চেনগুলো খুব ইজি হয় আর কি, বেসিক যদি জানা থাকে তাহলে এই চ্যাপ্টারের ম্যাথ অ্যাকচুয়ালি দুধ ভাত লাগার কথা। আচ্ছা, যদি আমরা অন্য কোনো ম্যাথে যাই,
আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করবো আর কি। আচ্ছা, আমি যদি একটু কোশ্চেনটা লেখার চেষ্টা করি। ধরো একটা উদ্দীপক একটা চিত্র দিয়ে দিছে, বড় সড়ো করে আর কি। একটা চিত্র দিয়ে দিছে, চিত্রটা হচ্ছে আমাদের এ বি সি। এই চিত্রের এ বি এর মান দিয়ে দিছে 1, বি সি এর মান দিয়ে দিছে হচ্ছে √3। এখন যদি আমাকে বলে যে এসি এর মান কত, এসি এর মান কত করতে পারবো না আমরা? একটু আগে দেখানোর চেষ্টা করছি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আর কি। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল আবার লিখে দিচ্ছি। পিথাগোরাসের উপপাদ্যটা ছিল হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গা অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে আমাদের এবি, তাহলে হচ্ছে গিয়ে এবি স্কোয়ার, ভূমি হচ্ছে আমাদের বিসি, বিসি স্কোয়ার, অতিভুজ হচ্ছে আমাদের এসি, এসি স্কোয়ার। এখন জাস্ট মান বসাই দিব। লম্ব মানে হচ্ছে 1, 1 স্কোয়ার, বিসি মানে √3, √3 স্কোয়ার, এসির মানটা আমি বের করব। এখন 1-এর উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে কত হয়? 1। √3-এর উপর যদি স্কোয়ার থাকে, স্কোয়ার আর রুটে কাটা চলে যায়, তাহলে শুধুমাত্র থাকবে কি 3 থাকবে, এসি স্কোয়ার। 3 আর 1 যদি যোগ করি তাহলে কত হয়? 4 এসি স্কোয়ার। তো স্কোয়ারটা যদি দুই পাশে পাঠিয়ে দেয় তাহলে কি হয়ে যাবে? এই পাশে করি, এসি স্কোয়ার দুই পাশে পাঠিয়ে দিলাম, রুট হয়ে গেল। তাহলে এসি এর মান কি? এসি এর মান হচ্ছে 2। তাহলে এসি এর মান হচ্ছে আমাদের 2। আশা করি বুঝাইতে পারছি। পিথাগোরাস এমন একটা জিনিস যেটা ছোটবেলা আমরা উপপাদ্য আকারে শিখতাম। এখন জাস্ট পিথাগোরাসের যে ফাইনাল লাইনটা, এটা হচ্ছে আমরা ছোটবেলা প্রমাণ করে আসছি যে কিভাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হয়। ছোটবেলায় যে উপপাদ্য করতাম সে তখন হচ্ছে আমরা প্রমাণ করতাম। তো এখন যেটা ওই ফাইনাল লাইনটা নিয়ে হচ্ছে আমরা ম্যাথ করতেছি আর কি, যেহেতু প্রমাণিত আগের থেকেই। তো ওই ফাইনাল লাইনটা নিয়ে হচ্ছে আমরা ম্যাথ করতে পারি এখানে। আচ্ছা, বুঝাইতে পারছি হোপফুলি। আচ্ছা, এটা এটা থেকে আরেকটা ম্যাথ করাবো, যে সেম জিনিসটা থেকে আরেকটা ম্যাথ করাবো, মানে সেম উদ্দীপক সেম চিত্রটা দিয়ে আচ্ছা আরেকটা ম্যাথ আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। এটা তো একদম বেসিক, যদি আসে পরীক্ষায় এটা হচ্ছে 2 মার্কের জন্য আসতে পারে আর কি। তো এসি এর মানটা আমি বের করে নিয়ে আসলাম, এসি এর মানটা থাকুক, এটা মুছে দিই। আচ্ছা, উম, 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 আচ্ছা, উদ্দীপকে যদি আরেকটু জিনিস অ্যাড করি, এখানে ছিল হচ্ছে ভাইয়া এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, হ্যাঁ হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এখানে ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আমার কাছে খ নাম্বারে বা যেটাই হোক না কেন জানতে চাইছে 10A প্লাস 10C এর মান কত। ঠিক আগে একটা ম্যাথ করলাম, কিছুক্ষণ আগে একটা ম্যাথ করলাম, যে ম্যাথে হচ্ছে দেখানোর চেষ্টা করছিলাম যে হচ্ছে 10 sin A, কোন ম্যাথটা যেন, এই যে সাইন থিতা প্লাস কস থিটার মান কত। তো আমি আলাদা আলাদা করে বের করছিলাম, সাইন থিতা আর কস থিটা আলাদা আলাদা করে বের করে তারপর হচ্ছে কি করে দিছিলাম, এই যে যোগ করে দিছিলাম। এখানেও কাহিনীটা একই করব, 10A একবার বের করব, 10C একবার বের করব, তারপর হচ্ছে কি করে দিব, যোগ করে দিব আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন কিভাবে করা যায় তাইলে? আবার এখানে একটু কাহিনীও আছে, এই ম্যাথে একটু কাহিনীও আছে। কাহিনীটা হচ্ছে কি, আমি ধরো প্রথমে 10A বের করতে যাব, 10A, এই এ দ্বারা বোঝাচ্ছে ভাই এই কোনটাকে, এই যে এ যে আছে না, এই এ কোনটাকে, এই কোনটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে 10A আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম, যদি কোন এটা নির্দেশ করে তাহলে এর বিপরীত বাহুটা হয়ে যাবে কি লম্ব। আমরা 10 এর ফর্মুলা জানি কি, লম্ব বাই ভূমি। 10 থিটার ফর্মুলা জানি লম্ব বাই ভূমি। কিন্তু এখানে লম্বটা হবে কি, আমরা ন্যাচারালি চিত্রটা দেখলে আমরা ভাবি যাচ্ছে এটা লম্ব, কিন্তু যেহেতু 10A বলে দিছে যে এই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, তাহলে বিসিতে কি আছে √3, √3 হচ্ছে আমাদের লম্ব।
আর ভূমি, এটা তখন ভূমি হয়ে যাবে, কারণ অতিভুজ কখনো চেঞ্জ হবে না, এটা তখন ভূমি হয়ে যাবে, তাহলে ভূমি হয়ে যাবে হচ্ছে 1। তার মানে আলটিমেটলি √3, 10a এর মান হচ্ছে √3। এখন যেটা করবো 10c বের করব। 10c এর ক্ষেত্রে আমাদের ফর্মুলা কিন্তু একই, 10 এর ফর্মুলা একই, লম্ব বাই ভূমি। কিন্তু 10c মানে হচ্ছে আমার এই কোণটাকে নির্দেশ করতেছে, তাহলে এই কোণটা হলে এই কোণের বিপরীত বাহুটা হয়ে যাবে হচ্ছে লম্ব, তাহলে এখানে লম্ব হয়ে যাবে 1 আর ভূমি হয়ে যাবে √3, কারণ অতিভুজ কখনো চেঞ্জ হয় না, তাহলে √3। তাহলে 10c এর মান হচ্ছে 1/√3। এখন দুটাকে যোগ করে দিব, 10a প্লাস 10c। 10a এর মান কত পাইছি, 10a এর মান পাইছি √3, আর 10c এর মান পাইছি 1/√3। যদি এটাকে ক্যালকুলেশন করি, আমার লসাগু হবে হচ্ছে √3, √3 মানে 3 প্লাস 1, লসাগু ধরে নিলাম 12, 4/√3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লসাগু করছি, সিম্পলি লসাগু। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই যে 10a আর 10c এর কিন্তু কি আছে, একটু ঝামেলা আছে, কারণ লম্ব আর ভূমি যদি উল্টাপাল্টা নাও, ম্যাথ কখনই মিলে তো সম্ভব হবে না। মান কত হইতে পারে সেটা জানতে চাইতে পারে, যে এক্স ওয়াই এর মান বের করো। তো এই ম্যাথ আমরা করছিলাম যে এক্স ওয়াই এর মান আর কি কেমনে বের করা হয় আর কি, ঠিক আছে। আর একটু আগে দেখো একটা জিনিস করার চেষ্টা করছিলাম, মানে এর আগের ম্যাথটা হচ্ছে আমি করার চেষ্টা করছিলাম 10a এর মান আর 10c এর মান বের করার চেষ্টা করছিলাম আর কি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ওই খ নাম্বারে মানে আগের ম্যাথের ডাটাগুলো হচ্ছে আমার কালেক্ট করা লাগবে আর কি, ঠিক আছে। যেমন আমি 10a এর পরিবর্তে কি লিখতে পারি, 10a এর পরিবর্তে 10a, তাহলে লম্ব কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে হচ্ছে এই যে √3টা, √3/1, ভূমি হচ্ছে আমার 1, আলটিমেটলি হচ্ছে √3 লেখা যায়। কারণ এটা কত দেওয়া আছে, এর মানটা কত দেওয়া আছে, x+y না, তাহলে 10 এর জায়গায় আমি লিখতে পারি x+y ইকুয়াল 10 কত ডিগ্রি মান, √3, 10 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে x+y ইজ ইকুয়াল টু হচ্ছে আমি কি লিখতে পারি 60 ডিগ্রি, কারণ বোথ পাশ থেকে 10 10 উঠে গেল, এটা আমি 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। আবার 10c যদি চিন্তা করি, 10c হলে লম্ব কোণটা হবে এই যে এটা 1, 1 আর ভূমি হয়ে যাবে √3। আচ্ছা, c এর পরিবর্তে আমি এই যে x মাইনাস ওয়াইটা বসাইতে পারি, x মাইনাস ওয়াই। এখন 10 কত ডিগ্রির মান, 1/√3, 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে 10 10 উঠে যাবে, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এটা 2 নাম্বার দিয়ে আমি লিখে দিলাম, ঠিক আছে। তাহলে দুইটা সমীকরণ হইলো, এখন দুইটা সমীকরণ জাস্ট কি করে দিব, যোগ বিয়োগ করে দিব আর কি। দুইটা সমীকরণকে যদি যোগ বিয়োগ করে দিই, তাইলে হচ্ছে কি আমরা ফলাফল পেয়ে যাবো আর কি। x+y হচ্ছে 60 ডিগ্রি, নতুন পেজে করি, x+y হচ্ছে 60 ডিগ্রি, আর একটা পাইছিলাম x মাইনাস ওয়াই হচ্ছে 30 ডিগ্রি। এখন যদি যোগ করে দিই, যোগ করলে +y - y কাটা, তাহলে 2x, আর 60 আর 30 যদি যোগ করি তাহলে হবে 90 x, 2টা যদি ওই পাশে পাঠিয়ে দেই ভাগ হয়ে যাবে, তাহলে x হচ্ছে 45 ডিগ্রি। x এর মান আমি হচ্ছে এই 1 নাম্বারে, এই যে আগে যে হচ্ছে 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটাতে বসাই দিব, আমি 1 নাম্বারে বসাই দিব। তাহলে 1 নাম্বার সমীকরণ ছিল হচ্ছে x+y হচ্ছে 60 ডিগ্রি, x এর মান 45, এই x এর পরিবর্তে হচ্ছে 45 বসাই দিলাম, প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। 45 যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, কারণ এই পাশে যোগ আকারে আছে, 60 মাইনাস 45, তাহলে ওয়াই হচ্ছে 15 ডিগ্রি। তো এটাই আমার কাছে জানতে চাইছিল, এক্স এর মান কত, ওয়াই এর মান কত। এক্স এর মান হচ্ছে 45 আর ওয়াই এর মান হচ্ছে 15। কোশ্চেনটা কিন্তু এটাই ছিল, এক্স এবং ওয়াই এর মান কত সেটা নির্ণয় করতে। আশা করি বুঝাইতে পারছি। একটা জিনিস দিয়ে দিছে যে আর ইকুয়াল টু হচ্ছে টেন থিতা, এই জিনিসটা আমাকে দিয়ে দিছে, ঠিক আছে। এখন আমাকে কোশ্চেন করছে আর ইকুয়াল টু 10 থিতা হলে আর ইকুয়াল 3 ইনভার্স 1 রুট ওভার হলে থিতা এর মান কত। আর ইকুয়াল টু রুট থিটা, এই জিনিসটা হচ্ছে দেওয়া আছে, আর ইকুয়াল টু রুট থিটা দেওয়া আছে এবং আর ইকুয়াল টু রুট
3 ইনভার্স 1 রুট ওভার হলে থিতার মান কত সেটা বের করতে বলছে। আচ্ছা, এটা একটা যদি কোশ্চেন হয়, তাহলে যে জিনিসটা দেওয়া আছে এই যে এখানে, এই যে জিনিসটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করব। যে দেওয়া আছে হচ্ছে গা আর ইকুয়াল টু হচ্ছে গা 3 - 1 রুট ওভার। আচ্ছা, আর এর পরিবর্তে আমি কি বসাইতে পারি? আর এর পরিবর্তে বসাই দিতে পারি হচ্ছে টেন থিতা। তার আর এর পরিবর্তে হচ্ছে টেন থিতা বসাই দিলাম। আচ্ছা, আর এখানে এই যে ভিতরে 3 - 1 এটাকে আমরা লিখতে পারি 1/3, আর বাইরের রুট ওভার তো আছে 1/3। এটা হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী লেখা যায় আর কি, যখন সূচক করাবো তখন ডেফিনেটলি আরো বেটার বুঝতে পারবো আর কি, ঠিক আছে? তো এখন এটাকে চাইলে আরেকটু কনভার্ট করে লেখা যায় না? টেন থিতাকে তো টেন থিটা রাখলাম, ওয়ানের উপর যদি রুট দেয় ওয়ানই হয়, √3, 1/√3। এখন টেন থিতা লিখলাম 1/√3। 1/√3 পরিবর্তে কি লেখা যায়? টেন কত ডিগ্রির মান 1/√3? 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তো 1/√3 আছে, 1/√3 পরিবর্তে আমি 10 30 লিখে ফেললাম। 10 উঠাই দিলাম, তাহলে থিতা ইজুকাল টু কি হয়ে যাবে? থিতা ইজুকাল টু হয়ে যাবে 30 ডিগ্রি। আমাকে সেটাই জানতে চাইছিল, থিতার মান কত সেটাই জানতে চাইছিল। আশা করি বুঝাইতে পারছি। একদম বেসিক, একটু সূচকের হালকা রুলস নিয়ে আসছে। হোপফুলি এটা খুব বেশি সমস্যা হবে না তোমাদের, সূচক পড়াবার সময় হচ্ছে গা বুঝে ফেলবে অ্যাকচুয়ালি। একদম বেসিক কিছু অবজেক্টিভ, এই অবজেক্টিভ গুলা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় কাজে লাগতে পারে আর কি, ঠিক আছে? যেমন কথার কথা, 10 3a ইকুয়াল টু √3 হলে ইকুয়াল কত? অপশন কতে দেওয়া আছে হচ্ছে গা 45, খতে দেওয়া আছে হচ্ছে গা 30, গতে দেওয়া আছে হচ্ছে গা 20 ডিগ্রি, গতে দেওয়া আছে হচ্ছে গা 15 ডিগ্রি। 15 ডিগ্রি, ঠিক আছে? তো এটা একদম চোখের দেখায় বুঝে ফেলা যায় টেন কত ডিগ্রির মান হচ্ছে √3 ভাইয়া। 10 3a না, টেন কত ডিগ্রির মান √3, 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। তার মানে এর জায়গাটায় কত বসাইলে হচ্ছে আমি 3-এর সাথে গুণ করলে আমি 60 পাচ্ছি, তাহলে এর ভ্যালু যদি আমি 20 বসাই, 3 × 20 তাহলে কত হচ্ছে? 60 না? তাহলে অপশন খুঁজে খুঁজে এই যে 20 ডিগ্রি। কারণ 10 60 ডিগ্রির মান √3, তার মানে এখানে ডেফিনেটলি আমাকে কি হইতে হবে? 60 ডিগ্রি হইতে হবে। তাহলে আমার কাছে এর মান জানতে চাইছে, 3 তো আগে থেকে আছে, এর মান যদি আমি 20 বসাই, 20 × 3 হচ্ছে 60, এটা অপশনে 20। এটা হচ্ছে অ্যান্সার। অবজেক্টিভ আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে হচ্ছে কি অবজেক্টিভ গুলো আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আরেকটা দেখাই, অবজেক্টিভ তো 25 মিনিট সময় পাওয়া, বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলা, জব এক্সাম সহ শুরু করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো তো খুব বেশি সময় পাওয়া যায় না আর কি, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি এগুলাকে সলভ করতে হয় আর কি, যতটুকু তাড়াতাড়ি করা যায় আর কি, সেই চেষ্টা করতে হবে আর কি। আচ্ছা, আরেকটা ধরো অবজেক্টিভ নিয়ে আসলাম, cos থিটা। cos থিটা ইকুয়াল টু হাফ হলে cot থিটা এর মান কত? এটা তো অবজেক্টিভ, cot থিটার মান কত? ধরো ক নাম্বার অপশনে আছে হচ্ছে গা 1/√3, খ নাম্বারে আছে হচ্ছে গা 1, গ নাম্বারে আছে হচ্ছে গা √3, গ নাম্বারে আছে হচ্ছে গা 2। বলছে cos থিটা হচ্ছে গা হাফ, তাহলে cos কত ডিগ্রির মান ভাই হাফ? আমাকে থিটার মানটা তো বের করতে হবে। cos থিটা দেওয়া আছে হচ্ছে হাফ, আমি যদি একদম প্রপার নিয়মে করার চেষ্টা করি, cos কত ডিগ্রির মান হাফ? cos হচ্ছে গা 30 ডিগ্রির মান হাফ, তার cos cos উঠে গেলে থিতা কত? থিতা হচ্ছে 30। এই থিতার বেলা আমি বসাই দেবো এখানে, তাহলে cot 30-র মান কত সেটা আমাকে জানা লাগবে। cot 30-র মান কত? cot 30-র মান হচ্ছে √3, তার মানে অ্যান্সার হয়ে যাবে এই যে গ নাম্বার, √3। অবজেক্টিভে এত তাড়াতাড়ি সলভ করতে হবে আর কি, ঠিক আছে? যত ফ্লুয়েন্সি বাড়ানো যায় অবজেক্টিভে, যত তাড়াতাড়ি সলভ করা যায়, সেটা হচ্ছে তোমাদের জন্য বেটার হবে আর কি, ঠিক আছে? তোমরা যদি বলো অবজেক্টিভের উপর আলাদা ক্লাস নিতে পারি আর কি। আরেকটা অবজেক্টিভ যদি দেখার চেষ্টা করি, বুঝে দিই এটা। এটা মুছে দিলাম। আচ্ছা, ধরো আরেকটা অবজেক্টিভ, অবজেক্টিভ
এটা কঠিন, মানে চেহারা দেখতে কঠিন এরকম একটা যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কজ স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 হলে কজ টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিতা এর মান কত। এটা কিন্তু অবজেক্টিভ, ঠিক আছে। অপশন কতে কি আছে, অপশন কতে আছে হচ্ছে 3, কতে আছে হচ্ছে 2, গতে আছে 1, গতে আছে হচ্ছে 1/3, 1/3। এইরকম কিছু তো হচ্ছে আমরা আগে সলভ করি না, তো অনেক সময় মনে হইতে পারে যে আরে মানে কি হচ্ছে আর কি, মানে কি দিল আর কি। তো এই যে যে জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা নিয়ে একটু যদি কাজ করি, কস 4 থিতা মাইনাস সাইন 4 থিতা, যেহেতু আমার হাতে 1 মিনিট সময়, আমাকে ওইভাবে চিন্তা করে করতে হবে। এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি না, কস স্কোয়ার দিলাম মানে এই যে ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, এই দুটা কিন্তু কি আকারে আছে, গুণ আকারে আছে, তো এটা কিন্তু কষ্ট দিবার 4ই আর কি। আবার এটাকে চাইলে এভাবে লিখতে পারি, সাইন সাইন স্কোয়ার থিতা সাইন স্কোয়ার থিতা। তাহলে এটা কি হয়ে যাবে, দেখো একটা ফর্মুলা চলে যায়, এই পুরোটাকে যদি এ ধরি, এই পুরোটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা। কিন্তু হ্যাঁ, এ স্কোয়ার, তাহলে কজ স্কোয়ার থিতা প্লাস সাইন স্কোয়ার থিতা, এ প্লাস বি লিখলাম, এখন হচ্ছে কজ স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। আমাদের এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে। তো কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমরা ফর্মুলায় পড়ছি। আর এই যে মাইনাসের টার্ম, সেটা আমাকে দিয়ে দিচ্ছে কত, 1/3। তাহলে 1 এর সাথে 1/3 গুণ করলে কি হয়, 1/3 হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যান্সার। বুঝে দিতে পারছি আশা করি। কিন্তু এখানে হচ্ছে আমাদের নতুন একটা ফর্মুলা লাগছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো যে ভাইয়া এটাতে সমস্যা বা ওইটাতে সমস্যা। যদি পুরোটাই মুছে দেই, এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, একটা কনসেপচুয়াল অবজেক্টিভও বলা যায়, যে কট কট থিতা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 1/√3 হলে সাইন থিতার মান কত। থিতা সাইন থিতা ইকুয়াল ইকুয়াল কত। ক নাম্বারে আছে হচ্ছে গিয়া আমাদের হাফ, ক নাম্বারে আছে হচ্ছে 0, গ নাম্বারে আছে হচ্ছে গিয়া 1, গ নাম্বারে আছে হচ্ছে গিয়া √3/2। তো আমাদের দেওয়া আছে কট থিতা মাইনাস 3 আর কি, ঠিক আছে, কস থিতা মাইনাস 3। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এই থিতার মানটাই হচ্ছে আমাকে বের করতে হবে, ঠিক আছে। এই থিতার মানটাই হচ্ছে আমাকে বের করতে হবে এখান থেকে, যে কিভাবে থিতার মানটা বের করা যায়, ঠিক আছে। তো ন্যাচারালি এটা হচ্ছে আমরা প্রথম চতুর্ভাগে চিন্তা করি, এটা একটা হায়ার ম্যাথের কনসেপ্ট। আমরা সাধারণত প্রথম চতুর্ভাগে চিন্তা করি, এখান থেকে এতটুকু থিতার মান চিন্তা করি, থিতা, এবং মাইনাস যেহেতু প্রথমে ব্যাক করছে, তার মানে মাইনাস, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তার মানে কট থিতা ইকুয়াল টু হচ্ছে 1/√3। এটা হায়ার ম্যাথের কনসেপ্ট, আশা করি যদি না বুঝো আমি আবার বুঝাই দেবো। হায়ার ম্যাথের যে চতুর্ভাগ বলা হয়, হায়ার ম্যাথের চতুর্ভাগের কনসেপ্ট। এখন কট কত ডিগ্রির মান হচ্ছে 1/√3, কট 60 ডিগ্রির মান। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এই থিটার ভ্যালুটা আমি কোথায় বসাই দেবো, সাইন, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে অ্যান্সার কোনটা, এই যে গ নাম্বার অ্যান্সার। জাস্ট চতুর্ভাগে একটা কনসেপ্ট লাগছে আর কি, ঠিক আছে। চতুর্ভাগে এই প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, এখানে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, এখানে হচ্ছে টেন আর কট পজিটিভ, এখানে কজ আর সেক পজিটিভ। এতটুকু বলে রাখলাম, আর বাকি হচ্ছে আমরা যখন হায়ার ম্যাথ করতে যাবো তখন ডেফিনেটলি বলার চেষ্টা করবো আর কি, ঠিক আছে।
তো আজকে আশা করি বুঝাইতে পারছি আর কি ত্রিকোণমিতির একদম মানে সৃজনশীল কিভাবে হইতে পারে, প্লাস তার সাথে সাথে হচ্ছে আমি এটাও দেখানোর চেষ্টা করছি যে অবজেক্টিভ কিভাবে সলভ করতে হয় আর কি, খুব তাড়াতাড়ি বা র্যান্ডম কিছু সময়ের ভিতরে কিভাবে অবজেক্টিভ সলভ করতে হয় আর কি। তো তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমি আবার ত্রিকোণমিতি নিয়ে হচ্ছে ক্লাস দেওয়ার চেষ্টা করবো আর কি ত্রিকোণমিতির উপরে। হোপফুলি সমস্যা থাকার কথা না। মেনলি ত্রিকোণমিতি যে জিনিসটা হচ্ছে মনে রাখতে হবে সেটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা যদি কেউ মনে রাখতে পারে ডেফিনেটলি তার জন্য ত্রিকোণমিতিটা খুব ইজি হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, হোপফুলি দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো লাইভে, অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।